শোনো, প্রথমে জলে ডুব দিয়ে কে কি তুলতে পারে, তাই নাকি? হ্যাঁ বাবু। আর দ্বিতীয় পরীক্ষায় সেও জলে ডুব দিয়ে কে কি তুলতে পারে। ঠিক আছে, তাই হবে। বেশ বাবু, তাহলে আর বিলম্ব না করে এই মুহূর্তে আমার পরীক্ষা দিই। তাই করে দেবো। সিঁদুর তুলেছি। ওই পেরা ভার মাইরে সাথে বললে ওই তারা সারা সাথে ফেলে দিছে বললে আমি দেখিয়া না তুলিলু আর তুই কে কিছু মাছি হলে তুলিলু। মাগো, তবে তুমি বলো, তুমি জলে ডুব দিয়ে কি তুলেছ? মোটা দেখা খাবে। হ্যাঁ দেখা হে ছাই দিয়ে কি তারপর ছাই দিয়ে আবার থালি বাজে থালি মাটি দিয়ে ঘর মুছিয়ে রাখতে হয়, তাই নাকি? বেশ, এবার জলে ডুব দিয়ে কে কি তুলতে পারে। মাগো, এবার কিন্তু একসঙ্গে ডুববো। সোনার চালন বাতি কেন মাগো? পাগলি হে ভোতা হে ও কেন্দ্রে মরছি না ওইটা আমরা ভোরে পুজো না চালটা ফেলে দিছে, তাই না? কি দেখিয়া না তুমি জলের তলা ভই ভই বিপদ হচ্ছে। আচ্ছা বলো, তাই নাকি? আচ্ছা বেশ, আমি বাড়ি থেকেই চান করে নেবো। মাগো, তুমি জলে ডুব দিয়ে কি তুলেছো? ওটা দেখা খাইবে। হ্যাঁ, দেখাতে হবে। জানিস মা তুলেছো জলে ডুব দিয়ে সাবধান সাবধান তুলেছো। এগুলো দিয়ে কি হবে? কোথায় না জানিস না, শামুক দিয়ে হরপা খাবো হে হরপা। তাই নাকি? এটা খাওয়া যায় না জানিস? না, আমি জানি না। হচ্ছে দরকার। তা কয়টা পরীক্ষা গেল? এটা হলো আর একটা রয়েছে। আরো একটা? হ্যাঁ। এবার কি হবে? এবার কি হবে? মাগো, তুমি তোমার সাক্ষী রাখো। ও সাক্ষী? হ্যাঁ। কিসের জন্য? হ্যাঁ, সাক্ষী রাখতে হবে না। এবার জলের নিচে ডুব দিয়ে কে কতক্ষণ থাকতে পারে। ওই যে সাক্ষী? হ্যাঁ। তা তোর সাক্ষী? আমার সাক্ষী? হ্যাঁ, আমার সখীরা রয়েছে। তো সকিলে আছে, তা মনে সাক্ষী তো গরু বাড়ি যাবে না, ওই ছাগল বাড়ি যাবে না, ওদের যাবেন সেটা জল ডুবা ডুবি খেলা হবে। সাক্ষী ও কাকে সাক্ষী হবেন? ও সাক্ষী হবেন তো? যারপর আগর ডুবিবে, যাই আগর উঠিবে, তারপর অসতী, আর যার পরে উঠিবে তারপর সতী হবে। খালি এইটা দেখবে যে আগর ডুবে আর কার পরে ভুল করবে না, ও যে কায় আগর উঠে আর কার পরে হবে না উঠে সাক্ষী হচ্ছে।
ঠাকুর ঢুকছে চেষ্টা করে ঠাকুর কাটতে হবে তুমি কতটা দেওয়া খাতুন হে বাড়ি থাকি রে আর একবার এটা কেমন কথা হে তেলের দেওয়ারে খাই ঢুকছে না তুই তেল কি তুমি ডুবি যাও জলে খাও খাই কাউছি তুমি আর তুমি ফেরা তবে কি আমি অসতী? না না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। তুই কি চলে গেলি? কি হলো মা? কি হলো? একদম নয় বাবা জল খাবে তুই কত করে ঢুকছিস মুই লাগে তো গৌরব না পরীক্ষা না দিস মুই সত্যি মুই আমি ভাত হয় না মা, তুমি সত্যি হতে পারো না। তোমার সাকিকে জিজ্ঞাসা করো, উনি কি বলে। কি বলে ঠাকিরে জিজ্ঞেস করে তো কায় আমি টুপিসে তুমি জিজ্ঞাসা করো মা গো। ও কায় আমি টুপিসে কত হয় আর কায় পরে উঠিছে মুই সতীবাসী মুই পরে উঠিছি না মা, এ হতে পারে না। না হয়, তুমি অসতী। তুই অসতী মুই সতী মুই না মা গো, না, এ হতে পারে না মা গো। বেহুলা! তুই এখন আমাকে দিতে পারছিস না কি বলছো মা গো? আমি শুনো করে মনে আসছে। মা! আমি তো বিধবা ব্রাহ্মণী ধান ধারণ করে আমি তোমাকে অভিশাপ করেছি এই বিবাহ হতে তোমার স্বামী খায়। ওগো জননী, তোমার চরণে আমার শতকোটি প্রণাম। বেহুলা! তবে শোন তুমি যে আমাকে অভিশাপই দিলি, তার পাপ করে যাবে না গো। বেহুলা মা আমি তোমার অভিশাপ দিয়েছি আর ফিরে নিতে পারবো না তবে শুনছো না তোর বিবাহ রাখতে তোর স্বামী কাল ভদ্রকে পাবো আর তোর মৃত্যু স্বামীকে নিয়ে যাবে কি দেবতার পুরে এ কি বলছো মা? হ্যাঁ বেহুলা তোর শ্বশুর বাবা রাখতে মন্দির বন্ধ প্রতি ভুল সেই ভুল জন্য তুমি দেবতার উপর আর জিয়াবে প্রাণনাথ আরো ছয় ভাষণ ফিরে আসবে বেলাতে পুরী চন্দ্রপতি ত্রিভুবনে জানবে বেহুলা মহাসতী বেহুলা তবে একটি কথা মনে রেখো বেহুলা যখন এই বিপদে পড়বে মোর নাম স্মরণ করবে আমি তো বিপদ থেকে রক্ষা করিব মা গো, তাই যেন হয় জননী। আমি যখনই তোমাকে স্মরণ করবো, আমি যেন তোমায় পাই মা গো। এবার চেয়ে দেখো বেহুলা মা, ওই যে কি যাচ্ছে এবার চেয়ে দেখো বেহুলা ওই কিছু দেখতে পাচ্ছি না জননী। বাবা!
বলো দাদা। এক বিধবা ব্রাহ্মণী হ্যাঁ। আর এটা এই জনকুমারী কন্যা। আচ্ছা তার সঙ্গে সতী অসতীর পরীক্ষা নিয়ে চলে গেছিল। আচ্ছা তারপরে কি হলো জানো? কি হলো দাদা? বিধবা ডুবিলে জলে শালুক শ্যাওলা তোলে, কন্যা ডুবিলে জলে সোনার সোনার চালের বাতি তোলে বাড়ি জলে দিয়ে জলে দিয়ে তো আমার মনে বলছে এ আমি স্বামী সর্বদাই পাই বেশি। তাই নাকি? আরে ভাই লাগা বলো দাদা। ওই ছেলে আগে মেয়েটি চলে যাচ্ছে হ্যাঁ আর বিড়ম্বনা করে তার সন্ধান এসো, কোথায় বাড়ি কোথায় ঘর, হ্যাঁ। কি নাম তার পিতা মাতা কি নাম তার। বেশ তাই হবে দাদা। ওরে ভাই লাগা বলো দাদা। কি? আমি তোকে একটি কথা বলতে চাই। বলো দাদা। তোর দুঃখের কথা আমি বুঝি দাদা তবে শোন, তুই মোর দুঃখ বুঝিস? তবে শোন, বুঝিস দাদা? বুঝি তবে শোন, আমি তোকে একটি কথা বলতে চাই। বল দাদা, বল। এই আনন্দের কথা লোকের বিবাহের পর হ্যাঁ। সুন্দর একটি মেয়ে দেখে আমি তোর বিবাহ দেব। দাদা দাদা, এই এই কথা না কইস তো। কেন ভাই? দাদা তুই আর চলা তোমাদের ঘিউ ঢালি না দিস না। ওই মনে 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 একটা প্রতিজ্ঞা করছে, পরীক্ষা ওই আর জীবনে বিয়ে করে। কেন ভাই কেন? না দাদা, তোর পাশে বেড়াতে বেড়াতে হ্যাঁ এই কলা বাগানো থাকতে থাকতে কত কলার গাছ জন্ম নেই, কত কলার গাছ মরে গেল, আচ্ছা তবু মোর কখন বিয়ে না শুকিল দাদা। তা মুই কম কি দাদা, বল। মোর দুঃখ বুঝার দরকার নেই, মোর বিয়ের দরকার নেই। যদি তোর মন যায় ফাল্গুন মাস তো গেল, চৈত্র মাসে দেখা দেখি করি গিয়ে আচ্ছা বৈশাখ মাসে থেকে আরো 3-4টে মাইয়ে করে। আরে এই কথা বলতে বললে আমার দাদা উঠে নেই দাদা। আচ্ছা তুই হলো মোর বড় ভাই, হ্যাঁ আচ্ছা মুই তোর হলো বাচ্চা খাই ছোট ভাই। ছোট্ট ভাই আচ্ছা মুখ ছাড়া তুই বিয়ে করছিস, হ্যাঁ করেছি 6টা বেটা জন্ম দিচ্ছিস, হয়েছে 6টা বেটা কামড় হয়েছে, হ্যাঁ 6টা বেটা বিয়ে হয়েছে, হয়েছে 6টা বেটা বলি হয়েছে, আচ্ছা আরো একটা বেটা জন্ম দিল, এটাও কামড় হল, এটারও বিয়েও না গে। আর এই দেখুন মোর বিবি চোখ তুলি না দেখ, আরে বলো যে চোখ না হচ্ছে কোনো বিয়েও না গে, আমি টেরই পাই না। জানাবি ছি 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 এভাবে বলতে নেই। না? আমি তোর দাদা, হ্যাঁ আমি সব বুঝি। হ্যাঁ, বুঝিস। তবে শোন, হ্যাঁ অতীতের কথা বলে গিয়ে হ্যাঁ এবার মেয়েকে সন্ধান দিয়ে শোন, কোথায় বাড়ি কোথায় গাও, হ্যাঁ। কি নাম তার পিতা মাতা কি নাম তাহার, আচ্ছা। সবাই যাও এই মুহূর্তে চলে যাও।
কে আপনি? আমি তোকে দেখি না, এ কি বলছেন? এক চেনেন না জন্য এইভাবে ধাক্কা আপনি এসে আমাকে ধাক্কা মারলেন আর আবার বলছেন? আমি ধাক্কা দিচ্ছি। হ্যাঁ, তাই হোক, বয়স হচ্ছে, চোখের পাওয়ার কমছে, কিন্তু আপনি কে? আমার দোষ কম কি? মা হ্যাঁ বলুন। বক্সের মুই বহুদিন থেকে যাচ্ছি মা, মুই যাচ্ছি চম্পকনগর থেকে। চম্পকনগরের 400 টাকা ভাই ওর নাম না সাধারণ। তাই নাকি? মা কিন্তু আমার পদ আটকালেন কেন? মা তুমি গিয়েছিলে ওইদিকে সরবার স্নান করিবারে। হ্যাঁ, আমি বটবৃক্ষের তল থেকে তোমার কাছে ছিল আমার দাদা, আর তাই দেখে আমার দাদা সেই কান্না বলছে, ওরে ভাই না আমার ঘরে যদি এরকম একটা কন্যা সন্তান থাকতো, তাহলে আজ আমি কন্যা শোক জ্বালা থেকে নিবারণ করতাম। জামাই জামাইয়ের পদ্ধতি ছুটে যাও, তার নাম ঠিকানা নিয়ে আয়। সেই জন্য আসছি না তোমার কাছে, যদি তোমার নাম ঠিকানাটা একটা দেন। আচ্ছা ঠিক আছে নে। এখন পূজারি নগরী ঘর। কি হলো? আমার স্মরণশক্তি বেশি, এদিক এদিক ভুলে যাই, মাও খাটানো তোমার কোনো দেখি না। এটা কি? এটা হলো কলম। এত বড় কলম থাকে? কলম না কলম। আমার এটা বাস কোম্পানির ছোট ভাই নারী কোম্পানির কলম। তাই নাকি? আর এটা কি? মা এটা হচ্ছে খাতা। এরকম খাতা থাকে নাকি? থাকে মা, বর্তমানে লোক এটা ব্যবহার করে না, এটা আগের লোক ব্যবহার করছে। মা কাগজের খাতা যদি নাম লেখা যায়, হ্যাঁ। যদি কোনো রকমের না জল পড়ে, মা কাগজও শেষ, লেখাও শেষ, কোনো চিহ্ন থাকবে না। ঠিক বলেছ। কিন্তু এই কাগজপত্র যদি মা একবার তোমার নাম ঠিকানা লেখা যায়, হ্যাঁ, মা জল তো কেন ইয়ে যদি 12 বছর দিকে চুপিয়ে থোয়া যায়, নামও মুছবে না, লেখাও মুছবে না, সব টলমলে থাকে। তাই নাকি? তাছাড়া ইয়ে দিয়ে আরো একটা কাজ আছে, কি কাজ? এক বাম দুই কাম। এইটা যেমন নামও লেখা যাবে, তেমনি মা তোমার বাড়ি যদি মনসা পূজা হয়, যদি ঢাস ঢুস না থাকে, এই খাতা দিয়ে মা ওই ঢাসের কাজটা চলবে। কিভাবে? কেমন জানেন? কেমন? বাপই এই যে ট্যাং, তা কি করছে? হ্যাঁ মা, এটাও চলবে ওটাও চলবে। তাই নাকি? বাপার আচ্ছা ঠিক আছে। পূজারি নগরী ঘর। হ্যাঁ উঁচে নিচে যাবে ঘর। পিতার নাম হচ্ছে পঞ্চমানিয়ে সদাগর। পিতার নাম বাসুর খাবার সদাগর, মায়ের নাম হচ্ছে মেনকা সুন্দরী। মায়ের নাম মেলমেলি সুন্দরী, আর আমার নাম হচ্ছে বেহুলা বালি। আর আমার নাম হচ্ছে ব্যাংকুলের। হ্যাঁ না, আমার নাম না, তোমার নাম হচ্ছে ব্যাংকুলের সুন্দরী। হয়েছে? তাহলে আপনার জন্য আমার 7 কোটি প্রণাম। তোমার কল্যা কথা কল্যা কথা। তা কি করছেন? মা আমি বয়স্ক মানুষ, হ্যাঁ, খারাপ আশীর্বাদ দিবেন না। এরকম আশীর্বাদ দেয় নাকি মানুষ? মা তোমার বয়সটা কি যে বিয়ের বয়স? হ্যাঁ। তা মা যখন তোমরা ওই যে সরোবর কাপড় নিয়ে কলসি আনি যা, এ কি বলছে? সরোবর কোনোদিন কাকে নেওয়া যায়? না না কলসি নিয়ে তখন সরোবর যান। হ্যাঁ, আচ্ছা মা তোমার ভীতি তারি বাড়ির চেনা মানে দেখে না দেখে? হ্যাঁ দেখি। সাবাস মা, সত্য কথা করে মিথ্যা বলবেন না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মা আর একটা সত্য কথা বল। বলো। আচ্ছা কত আসলে কোনো চেংড়া বেড়া চকচক মারছে না, তোমার বাম্মার দোহাই সত্য কথা বলবেন। হ্যাঁ মেরেছে। সাবাস মা, এই জন্য তোমার আশীর্বাদ দিলাম, তোমার সর্বঙ্গে কল্যা কথা। যদি কাজ করলে যায় গাও খান দিতে রাখবি। হ্যাঁ ওই বাচ্চা বড়োর সাথে কথা বলবেন, কথা বলে টিকে বিয়ে কোনো চ্যাংলা বেড়া মা তোমার বহল ঘেসবেন না। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি। আসিও। নমস্কার। চলবে সবার ব্যবহার ঠিক আছে। ও দাদা কি সন্ধান এনেছ? আনছি দাদা। বল, কি সন্ধান এনেছ? দাদা ওটা কবার বাবার নাম কেন লিখিয়ে এনেছেন, পড়ি নাও। লিখে এনেছ? চক্কর কর দেখা দিন। ও হাত তুলি না তো ভাই। ভবিষ্যৎ আমি তোকে বড্ড ভালোবাসি, না ওটা আমি জানো, আমার প্রাণের থেকে আমি তোকে না ভালোবাসি। ওটা আমি জানি তো, তবে শোন, তার জন্য তো আমার জায়গা কলা বাগান ছাড়া হয় না। লিখে যখন এনেছ এবার পড়িয়ে শোনা। দাদা
মুই লেখাটা শিখছি পড়াটা শিখুম নাই তাই দেখি কি লেখছে মুই কভার পাওয়ার না তোমরা পড়ি নাও দেখি নাও উচ্চার আরে মূর্খ চলে গেছো কানে আরে মূর্খ উচ্চার নিচার করে নয় আর পিতা বাচ্চা বাধা সদা করে নয় কি লিখেছো তবে শোন উচ্চার নিচার করে নয় তবে শোন উঁচা বানিয়ে নগরে খাও পিতা হলো বাচ্চা বানিয়া সওদাগর দাদা ওইটা ইলেকশন কোর্টে দেখে না বাংলা বলেছে তাই আচ্ছা মেয়েটির মায়ের নাম ম্যামেলি সুন্দরী এখানে ভুল লিখেছো এ নাম কখনো হতে পারে না কেন হবে আমার মন আর বলছে তো মেয়েটার মা বেশি করে মেল মেলায় বেশি কথা কয় যার জন্য তার বাড়ির লোক ওরা তুই ম্যামেলি সুন্দরী না না এই নাম হতে পারে না ওরে ভাই কি হবে আমার মনে বলছে কি মেয়েটির মায়ের নাম হবে মেনকা সুন্দর ওই লেখা আছে ওই একারেই আকারে গন্ডগোল তাই নাকি? আচ্ছা এবার মেয়েটির নাম ধুলাই নারী ধুলাই চারি ধুলাই আমার বসত বাড়ি পিতা মাতা আদর করে নাম রেখেছি শ্যাম ফুলা সূর্য মরে ছি 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 সত্যি আমি তোকে মানুষ করতে পারবো না আচ্ছা গন্ডগোল হচ্ছে হাতে আচ্ছা হাতটা লেখতে গন্ধ করছে তুই কান কেন ধরে দে ছি। সত্যি কি আমি তোকে মানুষ করতে মনে হয় আমার মানুষ হওয়ার দরকার নাই তাই হ্যাঁ সারা জীবন থাম কলা বাগান মানুষ হওয়ার দরকার কি ছিল ওর উপর শিয়াল কুকুরের সাথে আমার দিন কাটে তবে শোন কি যে রেখেছো হ্যাঁ। সেটা নয় তাহলে কোনটা আমার মনে বলেছে কি মেয়েটির নাম হবে হ্যাঁ বেহুলা বালি সুন্দরী এত আনন্দ লেগেছে আনন্দ হওয়ার কথা দাদা জানি জানি বউমে খুব সুন্দর দাদা ভাই ব্যবহার ভালো লেখারি হ্যাঁ আমার মন বলছে হ্যাঁ। এই মেয়েটি সত্যি কন্যা হবে হ্যাঁ তবে শোনো ভাই কি আমার আদেশ পালন করবি তো আচ্ছা দাদা মনে তোরই আদেশ পালন করতে করতে তোমার জীবনটাই গেল তবে শোন এবার ওই ছেলেটা হ্যাঁ। মেয়েটি চলে যাচ্ছে হ্যাঁ জমা নিচ্ছি যে বাড়িতে প্রবেশ করবে হ্যাঁ আর সেখানে গিয়ে বিয়াই বিয়াই সম্বন্ধ ধরে ডাকবে হ্যাঁ আর তোমায় যদি আদর সম্ভাষণ করে হ্যাঁ তারপর তুমি আমায় ডাকবে ও আর যদি আমার কুকুরের মতো ব্যবহার করে আমায় ডাকবে না ও ডান খাইতে আমি খেয়ে ডান খাই না তবে শোন ভাই, সেম ব্যবহার আমার মনে হচ্ছে এ কখনো হতে পারে না হ্যাঁ। তুই যা ভাই যা এই মুহূর্তে চলে যা জয় শম্ভ জয় সোনা বন্ধ চাই মাস পারে দেবে দেশের বাড়িতে সোনা বন্ধ চাই মাস পারে দেবে দেশের বাড়িতে সোনা বন্ধ চাই মাস পারে
সত্যি ওরা পয়সা আমি কিছু বুঝতে পারছি না। এই যে কুড়ি ছয়টি পুত্রে গিয়েছে বাণিজ্য করতে এত জোরও ছিল না বাড়িতে করতে মা বেহুলা আর দুটো ফুটু করেছি তাই তো পিতা মাতার বর্তমান জিনিস শুনে থেকে তোমার হতে হয় কোথায় ভাবো আমি তাই করে সব তুমি আমাকে বলে দাও প্রভু তুমি আমাকে বলে দাও। আরে কে ডাকছে? নমস্কার। হ্যাঁ, ঠিক আছে কে ডাকছে ভেতরে আসুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, কে আপনি কোথা থেকে এসেছেন? আমায় আপনি চিনতে পারবেন না বিয়ে। ওই চাই আপনাদের শিল্প কেমন করি? বিয়ে আমি বহু দূর থেকে আসছি, কোথা থেকে? সেই চম্পকনগর থেকে। চম্পকনগর 400 টাকা। বাড়ি মালিক ভাই, আমার নাম ন্যানা সদাগর। ও আচ্ছা, কি মনে করেন? বিয়ে লোক মুখে শুনেছি আপনার ঘরের বিবাহের উপযুক্ত একটি কন্যা রয়েছে। বাড়ির মালিক বাবু। আমি এসেছি সেই কন্যার বিবাহের কারণ ও আচ্ছা আচ্ছা, ছেলেটা দেখতে কিরকম? আচ্ছা। ছেলে দেখছে অতি সুন্দর, অতি সুন্দর? অতি সুন্দর। সত্যি বলছেন? হ্যাঁ, ওইরকম ছেলে বর্তমানে নাই। আচ্ছা তবু দেখতে কিরকম? বিয়ে মনে করো বিয়ে। দেখতে ঠিক আপনার মতো? সত্যি বলছেন? আরে মায়ের মিথ্যে মানে দেখো আমার জমি দেখেন, হ্যাঁ। ছেলে দেখার কোনো প্রয়োজন নেই। বেশ তাহলে দয়া করে আপনি আমার বাড়ি থেকে বেরিয়ে যান। ওই ছেলের সঙ্গে আমার কন্যার বিবাহ হবে না। এটা কেন? আপনি চলে যান। হ্যাঁ ঠিক আছে যান। আচ্ছা বিয়ে যাবো তো, হ্যাঁ কিন্তু বিয়ে একটা আমার কথা। আচ্ছা ব্যাপারটা কি জানেন? ওই যে বলুন, দেখতে ঠিক আমার মতো, আমার ভাষা হ্যাঁ, দেখতে ঠিক আমার মতো, ওই জন্য বলছে ওই ছেলের সঙ্গে আমার কন্যার বিবাহ হবে না। তার মানে আমার কোয়ালিটি মেয়ের পছন্দ হয়। আচ্ছা যাই হোক, ছেলের কোনো ফটো নিয়ে এসেছে? এই, আমি ছেলের কোনো ফটো আনিনি, কিন্তু তার সার্টিফিকেট আছে। ছাড়ো কি? আমি ঠিক আপনার কথা কিছু বুঝতে পারছি না। ছাড়ো ছাড়ো কি হবে? সার্টিফিকেট যদি দেখেন তাহলে আপনার বিশ্বাস হবে আমার ছেলে কত সুন্দর কিরকম দেখতে। আচ্ছা ছাড়ো কি অর্থাৎ সেটা লেখাপড়ায় অনেক পারদর্শী। আরে না, আমি বস্তা সার্টিফিকেট আনছি রে ভাই। বক্তা ছাড়ো কি? হ্যাঁ, ওটা আমি বুঝলাম না, কেমন আরে, বক্তা ছাড়ো কি? মানে ছেলের বাবা। ও ছেলের বাবা আসছে নাকি? তার চৌড়ি কোথায়? ভাই অপেক্ষা অনেকে বাইরে দাঁড় করেছেন, কেন ভিতরে নিয়ে আসুন। দেখো। হ্যাঁ দেখুন। ও বাবা! নমস্কার বিহারী মহাশয়, নমস্কার। এই নমস্কার, আমি ঠিক কিছু বুঝতে পারছি না। একসঙ্গে তখন বাড়িতে গিয়েছিলাম, বাড়িতে ক্ষেত্রে নিয়ে গেছিলেন আমাকে ভাই ভাই, আর আজকে উজামানি নগরে আমার বাড়িতে এসে আপনি আমাকে যাচ্ছেন আপনার কথা আমি ঠিক কিছু বুঝতে পারছি না। তবে শুনুন বিহারী মহাশয়, তব ঘরে আছে কন্যা, মম ঘরে বর। আজকে বেলে বিবাহ দেব মনোতীব সত্য। বাহ চমৎকার। তবে শুনুন হ্যাঁ মেয়ে মশাই, মামা ঘরে আছে কন্যা সহজবতী, এখনো কন্যা হয়নি যেমন হওয়ার যুবতী। তবে শুনুন বিহারী মহাশয়, হাউসে বিবাহ দেব বলে আসছে আসছে আপনার বাজে ভবনে দয়া করে কন্যারে দেখা না। হ্যাঁ অবশ্যই দেখাবো। আপনারা যখন খুব দূরান্ত থেকে এসেছেন আমার মেয়েকে দেখবার জন্য, তাহলে আপনারা বসুন। এই মুহূর্তে আমার মেয়েকে আমি ডাকছি। আপনাকে ডাকা। হ্যাঁ হ্যাঁ বসুন বসুন। কবি এই বুঝলাম তোমার মন, আরে কবি এই বুঝলাম তোমার মন। আর কি ব্যাপার? পাখিটা আর না কোন। আচ্ছা ঠিক আছে আপনি বসুন। বসুন। আচ্ছা কোথায় দরকার? না না আমার স্ত্রীকে বাড়ি করছি। ধর মশাই, আমরা আসলাম কইয়া দেখে। আচ্ছা আপনি মিস্ত্রি কি বলেন? কি বলে? আপনার মিস্ত্রি কিছু না স্ত্রী বলি নাই তো। আমি বলছি আমার স্ত্রী সব ধরনের। আচ্ছা স্ত্রী কিসের লাগে? আমরা জামা কাপড় ইস্ত্রি করিয়েই চলে যাচ্ছি।
গেছেন। ছি, ছি, আমি তা বলিনি তো। তাহলে কি করেন? আমি বলছি আমার বাড়িওয়ালা, ওটা কি? মানে আমার স্ত্রী, সহধর্মিণী, মানে আমার বউ। ও ও মাইয়া, হ্যাঁ ঠিক। ও বিরিয়ানি রে। আচ্ছা বসুন। আচ্ছা আমাকে একবারে বলি আছে আরো মিস্ত্রি মাস্ত্রা মারাই। অবশ্যই। কেন আমাকে বেলাকে বেলা করে বলছো? ও তোমাকে কেন ডেকেছি? কেন ডেকেছো? চম্পক থেকে মোহাম্মদ তার সদাগর বসাই তার ছোট ভাই জায়গা সদাগর এসেছে আমার মেয়েকে দেখবার জন্য। যাও মাকে তুমি সুন্দর করে সাজিয়ে এখানে নিয়ে এসো। ঠিক আছে, এবার আমি তাই করছি। যাও। ও বিরিয়ানি, সুন্দরভাবে গুছিয়ে কথা বলবে। আচ্ছা কথা মই কি কোনোদিন অনুচিত কথা বলিনি? ও বীর মশাই, কি বলতে চাও? বিরিয়ানি, বলো। তোমার বেটি গানে যাওয়া গেছে তো? হ্যাঁ, যাওয়ার আগে এখন চা পাঠিয়ে দাম। কি বলছো? টুটি শুকেছে, মেলা করতে যাচ্ছে। তার মানে চা খাবেন? বেশ, ঠিক আছে, আমি এক্ষুনি চা নিয়ে আসছি। তাহলে তুই তো জানিস চা না খেলে ওর মাথা গরম। টুটি কি করে টানিস রে? এখানে বসো। আরে ব্যবসায়ী যারা হঠাৎ চা খায় না, একটা যদি চা না পায় তাহলে তার মাথা অবশ্যই গরম হবে। এই তো আমি চা নিয়ে এসেছি। আচ্ছা নাও তো। অবশ্যই, আপনি হচ্ছেন মেয়ে বাবা, হ্যাঁ। আপনি একটা, আমি আগে আর আপনি হয়েছেন ছেলে বাবা, আর আপনি একটা। আরে ব্যবসায়ী চাটা কেমন হয়েছে? হ্যাঁ, আর কথা মনে রাখবে উঠে বাড়ি চা পাতা অতি উন্নত মানের চাটা ভালো হওয়ারই কথা। আচ্ছা আমাদের চাটা কে বানিয়েছে? কেন স্বামী, আমি রান্না করেছি। বাহ, অপূর্ব হয়েছে। তাই নাকি? ও বীর মশাই, আপনি কথা বল না তো। কেন আপনাকে তো বলছি না? ও বীর মশাই, চাটা কেমন হয়েছে? আচ্ছা, আমি তো বানিয়েছি। হ্যাঁ বীর মশাই। অদেব সুন্দর। চা খেলে সুইপারের বাচ্চা না? তাহলে কি করে চা সুইপারের বাচ্চা। দুপুরের বাচ্চা চা হয় না, চা ভালো হয়। দারুণ হচ্ছে। সব আচ্ছা আর হয়। এবার বল কিরকম চা? কথা বল না তো। আমি কেমন দেওয়া হয়েছে? আচ্ছা দাদা, তুই মোর বড় ভাই, হ্যাঁ, তুই কোন কেন মুখ সারি ঢুকে ঢুকে চা গুলো খালো? চা পাবনি? চা দিছে আরে বুঝতে পারছি চাটা দেন তো হয়তো ভুলে গেছে। আমার কন্যা রোহন আসবে না। আরে বসে আপনার জন্য স্পেশাল কফি চালিয়ে আসবে, এই জন্য কোনো চিন্তা করবেন না। কবি চা, কি বলে? কবি চা, কফি চা? আমি কবি চা না 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 না, তার থেকে আপনি বুঝতে ভুল, কফি নয়, কফি নয়, কফি চা ওটা কেমন? মানে স্পেশাল। ভালো স্পেশাল স্পেশাল চলবে। চলবে। আচ্ছা ঠিক আছে বসুন। আচ্ছা মানে ভালো স্বামী, এবার যাও মাকে তুমি সুন্দর করে সাজিয়ে এখানে নিয়ে এসো। বেশ। মা বলে সম্পূর্ণ দিয়ে মহাবলে তার সাথে বসাই তার ছোট ভাই লেখা সাথে এসেছে তোকে দেখার জন্য। সামনে আর প্রণাম দিয়ে সামনে গিয়ে দাঁড়াও। বেশ বাবা, আমি তাই করছি। আপনাদের চরণে আমার শত আশীর্বাদ দীর্ঘজীবী হও, দীর্ঘজীবী হও। দেবসাই এই তো মা বেবলে এসেছে, এবার আপনার সুন্দর করে জিজ্ঞাসা করে দিন আমার মেয়ে বোমা না কানে কম শুনে, এবার সুন্দর করে আপনি জিজ্ঞাসা করে দিন। মাধব, বলো। তোমার এই জায়গাটির নাম তুমি বলতে পারো? হ্যাঁ পারি, এ হচ্ছে উদয়বাণী নগর। জওয়াবাড়ি নগর। আচ্ছা এবার বলো তোমার পিতার নাম? আমার পিতার নাম হচ্ছে বাচ্চাবাণী সদাগর, বাচ্চাবাড়িয়া সওদাগর। আমার ভাইয়ের নাম মেনকা সুন্দরী। মেনকা সুন্দরী। এবার বলো তোমার নাম? আমার নাম হচ্ছে বেহুলা বাড়ি। বেহুলা বাড়ি। ভারী মিষ্টি নাম। তোমরা কয় ভাই বাবু? আমরা 6 ভাই আর বোন। ছয় ভাই। তাই না? একটু চলাফেরা করো। বেশ।
করতে এসেছি। দাদা কইয়া না খাও কইয়া না হাতি কইয়া ওকে আমার দেখা দেয় না ঠিক বলেছো। তাহলে যে আর ঠিক বলেছো। দাদা মুখ ঘুরে ধরে এই যে কেন সত্যি ভাই, তোর বুদ্ধি তারিফ করতে হয়। হ্যাঁ ভাই, তোমার বৌদির বাড়ির কথা ভুলে গিয়েছো? না এবার জিজ্ঞাসা করো। ওই যে তুই কথা বলে যাস তোমার বাপের বিয়েও হয়েছে এবার যদি আমার বিবাহ না হয় কি তাহলে আমার মেয়েটা আসবে কোথা থেকে? ও এটা মনে মনে হয় আপনাদের চম্পকনগরে হয়, কিন্তু উচ্চবাড়ি নগরে নয়। আচ্ছা বিয়ে আচ্ছা বর্তমানে তোলা বাড়ির জল আছে জল নাই। বৃষ্টি হলে জল হবে হ্যাঁ ওদিকে মাছ ছাড়ে না, মাছ ধরতে গিয়েছে। হ্যাঁ কি বলে কি বলে? তোলা বাড়ির জল নাই, জল হবে জল হবে আর মাছ ছাড়ি নাই যে তুই মাছ আসবে না, কেমন করে আসবে? মাছটা আসবে, মাছটা আসবে যখন নদী, শুনেন, নদী যখন ভর্তি হয়ে যাবে তখন ওই জলটা ইতিকুটি সরাসরি হবে, ওই নদীর মাছটা তখন ভাই ভাই যাবে এই কথাটাই হবে। না। আচ্ছা তুই কথা আমার বিয়ের বয়স কত? আচ্ছা 70। আমার বিয়ে নিক দেখছিস? দেখেছি আচ্ছা বিয়ে নিক বয়স কত হবে? 25 থেকে 30 আচ্ছা দাদা কোনো বাপ মাও কি চাইবে তার কমলা ছাওয়াটা করে ঘুরে হাঁটির সাথে বিয়ে দিবে? দেখো এটা কিন্তু আমরা সদাগর বংশ, সদাগর বংশ কিন্তু ওই নামলকে বিয়ে করে না, যখন পুরা বয়স হয়ে যায় তখন বিয়ে করে। কুড়ের হয়ে দেখ তুই গান খালনা দিত আজে বাজে কথা বলবে না। আমার মেয়ে পছন্দ হয়েছে, ওই মুকুট টোপা দিছ তবে শোনো, একটা কথা বলবে না। বিয়ে বছর বলুন। একমাত্র আপনার কন্যা আমার পছন্দ হয়েছে। আচ্ছা আপনার অনুমতি পেলে আপনার কন্যাকে আমি পুত্রবধূ হিসাবে আশীর্বাদ করতে চাই। এটা আনন্দের কথা, শুভ কাজ হতে সে গ্রহণ করাই ভালো। আমার মেয়েকে যদি আপনি সত্যি সত্যি পছন্দ হয়ে থাকে তাহলে আশীর্বাদের কাজটা আপনি সেরে ফেলুন। অসমা আজকে আপনাকে এবার যা আশীর্বাদের বস্তু তুমি এখানে নিয়ে এসো। ও দাদা বলবে বিয়ে যে একটা কথা কই বলবে তুই রাগ না হয় না না ঠিক আছে বলো। ও বিয়ে হ্যাঁ বলুন। রাগ না হয় আচ্ছা তোমার বেটির তো আশীর্বাদও হলো দাদার চেয়ে বিয়েও হয়ে যাবে আচ্ছা হ্যাঁ আচ্ছা বিয়ে তোমার বেটির বিয়ের পর করে তোমার কি তোমার মাইয়ের বিয়েও ধরছে অবশ্যই হ্যাঁ। এই তো আমি আশীর্বাদের বস্তু নিয়ে এসেছি। আচ্ছা মেয়ে মশাই এই তো আশীর্বাদ বস্তু নিয়ে এসেছে, এবার আপনি আশীর্বাদ করুন। জয় শ্রী ভস্ম জয় শ্রী আমি চম্পা বাবার বিশ্বাস বাবার আমার চাঁদ সদাগর বিয়ে বছর আগামী চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে আপনার গ্রামের নগরের পূজাবিন্দুকে সাক্ষী রেখে একমাত্র আপনার কন্যাকে আমি আশীর্বাদ করতে চাই। আপনি আমার অনুমতি দিন। আমি অনুমতি করলাম। আশীর্বাদ
আশীর্বাদ করবেন না? কেমন লাগলো না বিয়ে? হ্যাঁ আপনি যা না বলবেন, আশীর্বাদ করবেন। এত আনন্দ তোমায় লেগেছে। মা বলে বাবা এবার বিয়ে বসে প্রণাম করে তোমরা আশীর্বাদে ভেতরে চলে যাও। বেশ আমি তাই করছি আপনি আমার প্রণাম গ্রহণ করুন। আশীর্বাদ নাও, দীর্ঘজীবী হও, দীর্ঘজীবী হও। কল্যাণ হোক, তোমার মনস্কামনা পূর্ণ হোক। এবার যাও, তোমার আশীর্বাদে ভেতরে চলে যাও। শোকে তো হয়। একটা তো মস্ত করে গন্ডগোল করে ফেলালেন। হ্যাঁ, আমি ভুল করেছি। খেলা হচ্ছে। আমার মনে হচ্ছে হ্যাঁ, আশীর্বাদের আগে কথাদের বলা উচিত ছিল। খেলা যদি বিয়ে না মানে শোন ভাই, কি? তুই আমার সচ্চ ভাই, হ্যাঁ, আমি তোর দাদা। হ্যাঁ। এবার তোর দাদার আদেশ নিয়ে হ্যাঁ। কথাটি বল। দোহাই দাদা, মুই মেলা ধরছো না ঠকিন নাম দাদা। বলবে না? মুই কর পারবে তুই কর। আচ্ছা ঠিক আছে। মহাশয়, হ্যাঁ বলুন। তবে শোনো, আত্মায় আত্মায় মিলন না হলে কখনো আত্মীয় হতে পারে না। হ্যাঁ, তো ঠিক। মিষ্টি কথা রে। তার শোনো মহাশয়, আমি যে প্রতিজ্ঞাবদ্ধ, প্রতিজ্ঞা? হ্যাঁ, আশীর্বাদের পরে কি প্রতিজ্ঞা থাকতে পারে? তবে শোনো, বলুন। যে কন্যা সিজাইয়ে দেবে 3 মুষ্টি কুসকাশিয়া দিয়ে হোক গলায়, সেই কন্যার সঙ্গে বিবাহ দেব আমার পুত্র দুর্লভলতা। চমৎকার কথা বলছে বিয়ে মশাই। কথাই বলছে কোন দেশের কথা কোন দেশে কয়, আর সাধারণ মানবের বলে হয়। আপনার তো অধিক মুষ্ট কুসকাছে যে কখনো লোকালে গন্ডল করতে পারে। বিয়ে মশাই, এ কি বলছেন বিয়ে মশাই? তবে শুনুন, আমি চম্পকনগরের অধীশ্বর, আমি আমার প্রতিজ্ঞা ভঙ্গ করব না। আপনার কন্যা যদি আমার সত্য পূরণ করতে পারে, আত্মীয় হবে আপনার ঘরে, আর নচেত নয়। সত্যি আপনারা কিন্তু বিয়ের সমান দাঁড়িয়ে আমার বাড়িতে আসেননি, এসেছেন আমার সঙ্গে পুরস্কার করতে। তাই আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিবাহ হবে না। এই মুহূর্তে আপনারা আমার মধ্যে বেরিয়ে যান। আর তা না হলে তোরা পাপ লাগিয়ে এই বাড়ি থেকে আমি চম্পকনগরের মন্ত্রী, আমি আমার প্রতিজ্ঞা ভঙ্গ করব না। আপনার কন্যা যদি সত্য পূরণ করতে পারে, আত্মীয় হবে আপনার ঘরে, আর নচেত নয়। আরে মন্দির হয় আর কন্যার গায়ে পৌঁছে দিলে সাগরে চলে আমি ভাসিত। তবু আপনার ছেলের সঙ্গে আমার কন্যার আমি বিবাহ দিতে পারি না। আপনার বাবা ঠিক বেরিয়ে যান। তা না হলে বলা থাক আজ এই বাড়ি থেকে বের করে দেবো। আরে তো সত্যি আপনার ঘৃণা হচ্ছে না? বেরিয়ে যান। আরে কি হলো? আপনি কাজটা ভালো করেন না। আমি কাজটা ভালো করি। হ্যাঁ করেছি, ঠিক করেছি। যান, বেরিয়ে যান। হ্যাঁ, জানো? যান। জানো? আরে চল বসে। গেলাম তো, গেলাম। ওই কথাটা মনে রাখেন। আমি হ্যাঁ, মনে রাখেন। আমি মনে রাখবো। মনে রাখেন। যাবেন? হ্যাঁ, গেলাম। অবাক হয়ে যাচ্ছি। আরে মনে মনে ভেবেছিলাম। আরে কি? আচ্ছা, আপনি কথা বলতে না বলতেন। আমি বুঝি না। আচ্ছা, আমি তো যাবারে নাকি। হ্যাঁ, আপনি আমার ধাক্কা দেন কে? ও কেন ধাক্কা মেরেছি? ধাক্কা দেন। কেন ধাক্কা মেরেছি? তোমাকে লাঠি পিঠা করে নিয়ে চাই। হ্যাঁ, যাবেন এখান থেকে? যান। গেলেন। যান। কথাই বুঝে না। ওটা আমি বুঝি না। আচ্ছা, আমি তো যাবারে নাকি।
যান 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 যান। এই, আমার বাড়ি ঘর নাই তোমার বাড়ি ঘর আছে কিনা আপনার তা আমি জানি না আসুন, আসুন, যান। আরে গেলেন যান বলছি যান। আমি কথা বলি না যাবেন যান। আমি 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 ঠিক করি আরে লোকে বললাম মাথা খারাপ আমি ঠিক তো বুঝতে পারছি না কি হলো আরে কি ও লাঠিটা নিয়ে আমাকে কি দারোয়ান লিখেছেন আনছো লাঠি লাঠি কোথায় ফেলছে হ্যাঁ ঠিক আছে যান 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 নমস্কার ঠিক আছে যান যান, যান, যান। আরে গেলাম রে যান বলছি আরে যাও না তো যান এটা বুঝে না সঙ্গে বলছি যান গেলাম সত্যি মনে মনে আমি ভেবেছিলাম যে সম্পূর্ণ করে বাবা আমাদের বাড়িতে যে লোকগুলো এসেছিল ওনারা কোথায় চলে গেলে বাবা? ওদেরকে আমি অপমান করে আমার বাড়ি থেকে দূর করে তাড়িয়ে দিয়েছি কেন বাবা? কেন ওই লোকগুলোকে দাঁড়িয়ে দিয়েছো? কেন দিয়েছি তা শুনতে চাস হ্যাঁ বাবা, আমি শুনতে চাই। আচ্ছা ওরা বললো 3 বস্তু কুচ কাশিয়ে দিয়ে যেবার সে তো করতে পারবে লোহর গায়ে তাই সে ভেবে দেবে সপ্তম পুত্র তুলে বলে এই কথা বলার সঙ্গে সঙ্গে ওদেরকে আমি অপমান করে আমার বাড়ি থেকে দূর করে তাড়িয়ে দিয়েছি। তা কি ভুল করেছো বাবা? ভুল করেছি। কেন দাঁড়িয়ে দিয়েছো? বাবা, নাহি করি ভয় লাজ। আর লোহর কালে সিদ্ধ করতে এ কেমন মহান কাজ। আমি যে পারবো বাবা, আমি লোহর কালে সিদ্ধ করতে পারবো। তাই তার বিলম্ব না করে বাবা হ্যাঁ। লোকগুলোকে ফিরিয়ে নিয়ে আসো। ঠিক আছে ঠিক আছে তুই ভেতরে যা যেমন করে হোক ওই লোকগুলোকে আবার আমি আমার বাড়িতে ফিরে নিয়ে আসবো এবার যা যেমন করে হোক ওদেরকে আমি আমার বাড়িতে নিয়ে আসবো ঠিক আছে বাবা, তাই হবে। ওই তো লোক তুলে যাচ্ছে আর ও বিয়ে বসায় আর ও বিয়ে বসায় আরে হ্যাঁ আরে দাঁড়ান আপনাদের কাছে দাঁড়ান বিয়ে বসায় দাঁড়ান আমি মস্ত করে ভুল করেছি মাকে কথা জিজ্ঞাসা না করে আপনাদেরকে আমি অপমান করে আমার বাড়ি থেকে দুর্বল করে তাড়িয়ে দিয়েছি এই জন্য আপনাদের কাছে বড় করে ক্ষমার কাছে নিয়েছি এবার দয়া করে চলুন আপনার আমার বাড়িতে ভাই দাদা দাদা তবে শোন ভাই, বলো দাদা এ মহাশয় যখন আমাদের দু ভাইয়ের কাছে ক্ষমা চেয়েছে হ্যাঁ কথাই বলে ক্ষমাহীন পুরুষের নাহি করা যায় নাহি পারে না এ মহাশয় চলো আমার সত্য যদি আপনার কন্যা পূরণ করতে পারে এই মুহূর্তে আপনার মাঝ বাবার আমরা চলে যাবো হ্যাঁ ব্যবসায়ী মাকে আমি জিজ্ঞাসা করলাম মা বললো পারবো বাবা তাদের তো জিনিস ফুচকা খেয়ে দিল হোক করে তাদের হস্তে আমি ধরে দিতে পারবো তাই তো মায়ের কথা শুনে 3 লোকে ছুটে এসেছে আপনার পদ্ধতি এবার অনুমান না করে দয়া করে চলো না আমার পক্ষে চল নে মহাশয় আরো নিয়ে মাকে আমি যাচ্ছি হ্যাঁ ভাই এসেছি বাবা। হ্যাঁ তোর কথাকে বিশ্বাস করে অত বল থেকে ওদেরকে আমি নিয়ে এসেছি আমার বাড়িতে জামা প্রণাম দিয়ে সব নিয়ে দেবে বেশ, আশীর্বাদ মান তবে দীর্ঘজীব হও জননী বেমশাই এই তো মা ভেবে এসেছে এবার আপনার পরীক্ষা করবো মায়ের হস্তে তুলে দিন ভগবান বলো। হস্তে রয়েছে 3 বস্তি কুশকাশিয়া আর 7টি লোহ কলাই এই কলাই যদি তুমি রন্ধন করিতে পারো না
পুত্র বধূ করে নিয়ে যাওয়ার তোমায় চম্পক হবো। বেশ তাই হবে। তবে শোনো মা, এই রন্ধন করার একটি বিধান রয়েছে। এই মশাই বলুন। কাঁচা নির্মাণ করে অপরা পাতিলের মধ্যে এই লোহকালায় রন্ধন করিতে পারে। যদি রন্ধন করিতে পারব না, পুত্র বধূ করে নিয়ে যাবো মেয়ের চম্পক ভবন। ঠিক আছে, তাহলে শুনবে বসে মা বেহলে বলে রন্ধন ছাড়া করুন রন্ধন অনেকের জন্য পালঙ্গে আপনি একটু করিলেন বিশ্রাম। বেশ, আসল মেয়ে মশাই চলো সে বর্মা। আমার মনে বলছে তুমি পারবে, তুমি পারবে মা, আমার সত্য রক্ষা করতে তুমি পারবে। জয় শিব শম্ভ, জয় শিব। তোর কথাকে বিশ্বাস করে অত পর থেকে ওদেরকে আমি এসেছি। তুই যদি পারিস তাদের তোমার শ্রীকৃষ্ণ ঘোষ কাশিতে লোকে রন্ধন করি তোর পিতা মাতার নাম উজ্জ্বল করতে, তুই যেন পারিস তোর শ্বশুর বাবার কাছে উত্তীর্ণ হতে। বাবা তুমি আমাকে আশীর্বাদ করো বাবা, তোমার আদেশ আমি যেন পালন করতে পারি। তাই তো আর বিলম্ব না করে শ্বশুর বাবা আমাকে লোহকালায় দিয়েছে, 3 মুষ্ট পুষ্কার দিয়েছে। এই 3 মুষ্ট পুষ্কার দিয়ে আমি যদি সিদ্ধ করতে পারি লোহর কালায়,